হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন ঘড়িতে বাজে 7:35। এখন ছোটো মেয়েকে ঘুম থেকে তুলে ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করে নেব। তো ঘুম থেকে ওঠার পর ওর আর আমার ব্রাশে পেস্ট লাগিয়ে নিলাম। এবার ওকে ব্রাশটা দিয়ে দিলাম, ব্রাশ করে একটু ছাতু গুলে দিলাম। ছাতু খেয়ে এবার ও স্কুলে যাচ্ছে, আমি ওর সাথে যাচ্ছি, একটু নিচে ওকে দিয়ে আসছি। ও একাই নিচে যেতে পারে, তাও ভাবলাম আজকে একটু ওকে নিচে ছেড়ে দিয়ে আসি। এবার দেখো সিঁড়ি থেকে ও নামবে বারবার, আর বারবার আমাকে টাটা করবে। যতক্ষণ আমাকে দেখতে পাবে ততক্ষণ এইভাবেই টাটা করতে থাকবে। তো গেটের বাইরে ওখানে দাঁড়িয়ে থাকবে, ওই একজন দাদা এসে ওকে নিয়ে যাবে। এবার ও এখানে দাঁড়াবে, আমি গেটটা দিয়ে তাড়াতাড়ি করে ওপরে চলে যাচ্ছি। ওই দাদা চলে এসছে, বাইকের হর্ন শুনতে পেয়েছি, তাই জন্য একটু দৌড়ে দৌড়েই ওপরে উঠছিলাম। বুঝতে পেরেছি ওই দাদা এসছে, তাও একবার নিজের চোখে না দেখলে কীরকম লাগে, তাই জন্য উপরে উঠে তাড়াতাড়ি করে ওপর থেকে দেখছি যে ও যাচ্ছে, যে সেটাই তোমাদের সাথে একটু দেখছি। ওই যে দাদার সাথেও বাইকে করে চলে যাচ্ছে। তারপর মেয়েকে ছুটির সময় আমি আনতে গেছিলাম, হাজব্যান্ড গেছিলো বাজারে, একটু দেরি হলো। তোমাদের তো অনেককেই বলেছিলাম যে আমাদের বাড়ি থেকে স্কুল বেশি দূরে নয়, ছোটো মেয়ের স্কুল আমাদের বাড়ি থেকে 5 মিনিট হাঁটা পথে। তো আমি এখানে ওলকপি আলুর ডালনা বসিয়ে গেছিলাম, ভেবেছি আমি গ্যাসটা বন্ধ করে তারপর গেছি, কিন্তু বাড়ি যখন আমি এসেছি দোকানে একটু বসেছিলাম, দেখি ভীষণ পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। তারপরে ওপরে এসে দেখি আমার সব তরকারি পুড়ে গেছে। এই যে এইটুকুনি ওপর থেকে তুলেছি, আর দেখো কড়াইটার কি অবস্থা আর তরকারিগুলোর কি অবস্থা, পুরোটাই পুড়ে গেছে। আর একটু দেরি হলে কিন্তু একটা বড় বিপদ হয়ে যেতে পারতো। যাই হোক, তারপরে হাজব্যান্ড খেতে আসলো, ও কিছু পাঁপড় ভাজলো। আর আজকে রান্না করেছিলাম আলু কুমড়ো বরবটি ভাজা, ডাল, আর হাঁড়িতে রয়েছে ভাত। শাশুড়িমা আর হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, আর বড় মেয়েতে স্কুলে গেছে। আর পরে আবার করেছিলাম পেঁপে আলুর তরকারি, যেহেতু ওলকপি তরকারিটা নষ্ট হয়ে গেছে, তো এখানে একটুখানি তাও রয়েছে। তারপর আর ভিডিও কন্টিনিউ করিনি। এরপর বিকেলবেলা বড় মেয়ে পড়তে যাবে আর ছোটো মেয়ে ঘুমাচ্ছে। তো বড় মেয়েকে পড়তে দিয়ে আমরা দুজন গেলাম একটু গ্রসারি জিনিস কিনতে। তো দেখো রেডি হয়ে আমি দোকানের সামনে চলে এসেছি, মেয়ে পেছনে রয়েছে। তো যাই হোক, মেয়েকে পড়তে দিয়ে এসে আমাদের গ্রসারি জিনিস কেনাও হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এই ছিল আজকে একটা ছোট্ট ব্লগ। তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও।